একজন বৃষ্টিতে স্নান করছে নেচে নেচে। বলে হাওয়া কম তো। এরা বৃষ্টিতে ভিজে ভিজে স্নানও করছে আবার বলও খেলছে, কিন্তু সাবধান, কিন্তু দেখো বল খেলাটা এখানে আমার পছন্দ না। ও অব্র পড়লে, তাছাড়া তুমি, তোমার পড়ার ভয় নাই? খোলা এরকমের মতো বল খেলা যায়? এদিকটা যদি আটকানো থাকতো তাহলে কোনো ভয় ছিল না। কি অবস্থা, এই দিক দিয়ে জল নামছে। বৃষ্টি জোরেই আসলো আবার। না না না, এখানে বল না, ভয় লাগে আমার। এই বৃষ্টিতে বলে এইভাবে মানুষ বলে ছাদে ফুটবল খেলে। এদের আর ছাদে ফুটবল খেলে পোষালো না, এরা এখন রাস্তায় যাচ্ছে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবে। তাহলে ফুটবল রেখে যাও, নিয়ে যেতে হবে না। মা আর বড় মাসি চলে গেছে আমার কাকির বাপের বাড়িতে। মহাপ্রভুর ভোগের নিমন্ত্রণ আছে আমাদের সবার, ওখান থেকে আবার বাড়ি চলে আসবে আজকেই। আর আমরাও যাব, ইচ্ছা আছে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা যাব বিকালবেলা। আর মার বড় মাসি যেহেতু আবার বাড়ি চলে যাবে ওদিক থেকেই, তার জন্য দিন সকালেই চলে গেল, সন্ধ্যার মধ্যে ওদিক থেকে আবার চলে আসবে, যেহেতু মা আর মাসি টোটো করে আসবে। আর অব্ররা বৃষ্টিতে ভিজে স্নান করলো, এখন বৃষ্টি শেষ, তাই এখন যে যার মতো বাথরুমে ঢুকেছে স্নানের জন্য। পুরোটা ঢুকিয়ে দে মুখে, আম খেতে শিখিস নি এখনো। ওইভাবে কেউ খায় না, দেখো তোমার জন্য রস তো পড়বেই ওরকম করে। মুখের ভেতর ঢুকিয়ে খাওয়া হয়নি কিন্তু, ফেলিস না। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি, যাব একটু ছেলেকে নিয়ে মেলায়। আজকে ছেলের পড়া বন্ধ আছে, শুধু আজকে না, কালকেও ওর ম্যাম ফোন করে বললো দুদিন শিলিগুড়ির বাইরে কোনো কারণবশত যেতে হবে, যার জন্য দুদিন পড়াবে না। তা ভাবলাম তাহলে মেলার থেকে আর একটু ঘুরেও আসি, আর পুজোর যে সুতো, সেই সুতোগুলো যাদের যাদের দেওয়া তাদের দিয়ে আসবো। কিনে নিব আজকেও আবার মেলায় চলে এসেছি। উত্তমদের বাড়ি, লাইলিতে বাড়ি আর আমার পিসি শাশুড়ি বাড়ি, সুতা দিয়ে মেলায় ঢুকে গেছি। এখন মেলাটা ঘুরবো। কালকে অনেক রাত করে এসেছিলাম, মেলা ঠিকমতো ঘুরতে না ঘুরতে মেলার লাইট বন্ধ করে দিয়েছিল, তার জন্য আজকে আবার এসেছি। অনেক জায়গা ফাঁকা আছে, মেলাটা একবার ঘুরে আসলাম, এবার চাটের দোকানে ঢুকেছি, আগে চাট খাবো। চাটটা দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। ছেলের দুঃখ, এর আগের দিন ঠিকমতো খেতে পারেনি, তাই আজ মন ভরে আগে খেয়ে নিবে, তারপরে যদি সময় থাকে তাহলে মেলা ঘুরবে। প্রথমে চাট খেলাম, তারপর এবার খাচ্ছি কুল্লার পিৎজা, গরম। হ্যাঁ, সুদাওয়ার ভাব কি,
এবার চলে এসেছি মেলায় অভ্র আর অভ্র পাপার সবথেকে প্রিয় জায়গা, যেখানে দুজনই খুব মজা করে খেলে। এবার বেলুন ফাটাবে, অভ্র প্রথমে ফাটাচ্ছে, তারপর অভ্র পাপা ফাটাবে। এই জিনিসটা ওরা দুজনই খুব পছন্দ করে। যে কোনো মেলায় গিয়ে যদি এটা দেখে, এটাকে এরা হাতছাড়া একদমই করে না। এদের দুজনকে যদি সারাদিন এখানে দাঁড় করিয়ে রেখে বলা হয় বেলুন ফাটাও, এরা তাই আনন্দের সাথে ফাটাবে। আয় তুই সর। মেলা ঘোরা হয়ে গেছে। রোদ বৃষ্টির খেলা চলছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা, আর এদিকে রোদও উঠেছে, গরম আছে খুব। কাল মেলা থেকে আসার পর এত মাথা ব্যথা করছিল, এসে কোনো রকম খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। আজকে সকালে ছেলে স্কুলে চলে গেছে, স্কুল কালকে থেকে খুলেছিল কিন্তু কালকে আর স্কুলে পাঠানো হয়নি। পুজোর ওই 2 দিন সবারই দৌড়াদৌড়ি হয়েছে, তার সকালে আর উঠতে ইচ্ছে করছিল না। উঠেছিল অভ্র পাপা, কিন্তু আমারই আর ইচ্ছা করলো না স্কুলে পাঠাতে। তা আজকে ছেলে স্কুলে চলে গেছে। ছেলে স্কুলে যাওয়ার পর এখন বাসি কাজ সেরে নিয়েছি, রান্নাবান্না শুরু করেছি। রান্নাবান্নাটা সেরে নিই। আজকে সকালে পুজোটা এখনও দিইনি, এমনি গোপালকে উঠিয়ে বাল্যভোগ হয়ে গেছে, গোপালের কিছু ধোয়া কাচা আছে, সেগুলো সেরে তারপর আজকে পুজোটা দেব। আজকে রান্নাবান্না হয়েছে কচু শাক, পনিরের তরকারি, আর এখানে আছে ডাল। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। রান্নাবান্না করে নিয়েছি, ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছে। আর এখন খেয়ে ও কম্পিউটারে যাবে। ও কম্পিউটার থেকে আসলে ভেবেছি একটু স্কনে যাব, কিন্তু স্কনে তো যাব ভেবেছি, কিন্তু ওয়েদার খুব খারাপ। আজকে সকালবেলা তো একটু বৃষ্টি বৃষ্টি হলো, তারপরে আবার থেমে গিয়ে রোদ উঠেছিল, তারপরে আবার বৃষ্টি নেমেছিল। তা এখন বৃষ্টি নেই যদিও, কিন্তু এত গোমট বেঁধে আসছে, গরম আর মেঘ পুরো গোমট বেঁধে এসছে। দেখাচ্ছি, পুরো মেঘ আটকে আছে গোমট বেঁধে। এদিকে একজন ফোন দেখাতে ব্যস্ত। পুজো দেওয়া হয়ে গেছে, অভ্র পাপা পুজো দিয়েছে। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আর যাওয়া হবে না। তৈরি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দির বলতে স্কনেই যাব। তা এখন বেরিয়ে যাব। এদিকে অভ্র পাপা রেডি হচ্ছে। চা খেলে, চা খেলে খাই নিতাম। আমি যাবো না, তারপর মামা বাড়িতে রথযাত্রা উপলক্ষে মন্দিরটা সাজিয়েছে।
ইস্কন মন্দিরের ভেতরে রাধা মাধবকে দর্শন করে চলে এসেছি, যেখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে রাখা হয়েছে। রথ উপলক্ষে মাসিবাড়ি যেখানে তৈরি করা হয়েছে, এই কয়দিন জগন্নাথ দেব এখানেই আছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে দর্শন করতে এসে দেখি ভগবানেরই লীলা কথা শোনানো হচ্ছে। তা আমরাও বসে কিছুক্ষণ ভগবানের লীলা কথা শুনলাম। এগুলো লীলা কথা শুনতে ভালোই লাগে। সব কিছুই সহজলভ্যভাবে আপনি ওনাদেরকে দিতে পারেন বা ওনারা গ্রহণ করবেন। মুখে যেরকম বলছি সহজলভ্য, আজকেও পাঁচটা শেষ। ঠাকুর দর্শন করে চলে এসেছি। এবার ইস্কনের ভেতরেই যে খাবার রেস্টুরেন্টটা আছে সেখানেই ঢুকেছি। অব্র কম্পিউটার থেকে মন্দিরে চলে এসেছে। ও সেই যে ভাত খেয়ে গেছে, তারপর আর কিছু ওকে খাওয়ানো হয়নি। ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তা চাউমিন আর মোমোটা নিয়ে নিয়েছি। ইস্কন থেকে ননদের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর রাত্রে আর খাওয়া দাওয়া করবো না, আমরা ননদের বাড়ি থেকে খেয়ে এসেছি অনেক কিছু। পেট পুরো হাউসফুল। এরা দুজন এদের কাজে ব্যস্ত, আর সজীবকে এসে ভাত দিয়ে দিলাম।